এই যে চাষি বন্ধুরা, আমার একটা নতুন জমির ভিডিও, নতুন বললে ভুল, কারণ এর আগে এই জমির ভিডিও একটা দিয়েছিলাম। তো আমি পরিচয় করাবো লাস্টের দিকে। এই দিক থেকে দেখাচ্ছি ধানটা বেরিয়ে গেছে আর কি কি দেওয়া হয়েছিল দ্বিতীয় ডোজে। তো মোরা শীষ আপনারা লক্ষ্য করেন কতটা আছে, পোকা মাজরা পোকা কতটা আছে। যে এখানে তাও একটু মোরা শীষ দেখা যাচ্ছে এক দুটা। তো ধানের কোয়ালিটিটা কীরকম আছে দেখলে বুঝতে পারবেন। যে এখান থেকে আমার এটা আবার ফের আমার না, এটা মানুষের। তো এটাতে দ্বিতীয় ডোজে স্প্রে করা হয়েছিল এজেক্সট্রোবিন ডাইফেনাকোনাজল, এটা ফাঙ্গিসাইড এই কম্পোজিশনের, আর একটা পিউটোনিল 80% এইটা, আর ইমামেকটিন বেনজয়েড 5%, আর দেওয়া হয়েছিল ওই যে বুটস মাস্টার, যেটা পিজিআর, যেটা আমি ইউজ করে থাকি, এটাকে দেখিয়েছিলাম। আর এই জমির পরিচয়টা করাই, কোনটা জমি। এই যে নিম গাছ, ইউক্যালিপটাস, এই যে তাল গাছটা, এটা এর আগে ভিডিও দিয়েছিলাম। এর আগে যারা ভিডিওটা আমার ফলো করেছেন তারা দেখেছেন। তো দেখতে পাচ্ছেন এই ধানের চেহারাটা। এটা হচ্ছে MTU 7029। ধানটা পুরো বের হয়ে গেছে এবং শীষ লেগেছে। তো চিটা বা মাকড়ের আক্রমণটা, যেটা বলে চিটে ধান হয় বা হলদি রোগের আক্রমণ হয়, সেটা হবে না। আর একটা জিনিস ভুলে গেছিলাম, কপার অক্সিক্লোরাইড 50%, সেটা দেওয়া হয়েছিল ওর সঙ্গে। তো হলদি রোগের জন্য, তাই হলদি রোগ হবে না। যেখানে মাছ টাছ ধরা হয়েছে, চলছিল মাছ ধরা হয়েছে, এই যে মাছ ধরেছে ধান টান ভেঙে বারবার। কীরকম লাগলো ধানের চেহারা, কীরকম ফলন হতে পারে আপনারা কমেন্ট করবেন। আর এই সাইডে ধানটা বের হয়নি, কারণ এটাতে হার্বিসাইড ইউজ করা হয়েছিল। তো আর একদম জল নেই, জল কম থাকার কারণে একটু ফলনে মার হতে পারে। এই সময় ফলনে এই জল যদি না থাকে জমিতে, তো ফলনে মার খাওয়া যায়। এই ধানটা বের হচ্ছে কেবল। তো এই ধানটা বুঝতে পারছেন কীরকম ফলনে মার খাবে। আর এটা ধান বের হয়ে গেছে, কিছুটা বের হচ্ছে ধরতে গেলে, শীষ হালেনি, তা অতটা ওর তুলনায় এর ফলনের মারটা কম খাবো। আর মাটি একদম নরম গেদগেদা আছে। আর এইটা জমিতে একদম শোষক মুক্ত, মাজরা মুক্ত। 100টার মধ্যে 99টা শীষ ভালো আছে। আর একটা, যেটা বলা হয় 100-র মধ্যে 1, ওই একটা শীষ হয়তো পাশের জমি থেকে এসে আক্রমণ করেছে, কোনো মাজরা পোকা অথবা কোনো ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস আক্রমণ করেছে। এই যে দুই ধারে দুটা জমি, ডান পাশেরটা আমার না, বাম পাশেরটা আমার। ভিতরে ঢুকছি, ওনার ধানের শীষটা লক্ষ্য করবেন আর আমারটা লক্ষ্য করবেন।
বুঝতে পারবেন। আর যেদিন হারভেস্ট হবে সেটা তো ভিডিও আমি আপনাদের দেব, আগেও বলছি এখনও বলছি যে কতটা ক্ষতি করছে লোক। জমিতে আসা হান দুপুরবেলা এগুলো ক্ষতি করেছে। এই যে এখানে একটা দুটো ধানের শীষ মাজরায় আক্রমণ করেছে। এই যে একটা দুটো ছিটে দেখতে পাচ্ছেন, যে এটা হচ্ছে মাকড়ের আক্রমণ। আর এই যে এটা একদম মাকড়ের আক্রমণ। আর হচ্ছে এই গান্ধী পোকার আক্রমণ। এই যে গান্ধী পোকা আছে যদিও, যে পোকাটা দেখলেন এটা হচ্ছে গান্ধী পোকা। এই পোকাটা যদি ধানের বের হওয়া অবস্থা যদি ধানের শীষের মধ্যে বসে, তার থেকে দেহ থেকে একটা গন্ধ আছে তার, এবং ধানটাকে ছিটে করে দেয় এবং ধানের দুধটা চুষে খেয়ে নেয়। এরকম হয়ে যাবে ধানের চিটা। এই যে লাল লাল ধান দানাটা দেখতে পাচ্ছেন ধানের, এটা এক মাকড়ের কারণে হয় আর এক গান্ধী পোকার কারণে হয়। আর যদি ছত্রাক বা ব্যাকটেরিয়া হয় তাহলে পুরো শীষটা লক্ষ্য করবেন, পুরো শীষটা ধানের যে শীষটা হয় পুরোটাই নষ্ট হয়ে যাবে, ওরকম লাল হয়ে যাবে। আর এই মাকড় বা গান্ধী পোকার জন্য ধীরে 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 শীষটা কিছুটা ধান ভালো থাকবে, কিছুটা নষ্ট হয়ে যাবে। তো আপনারা কমেন্ট করবেন কীরকম ফলন হতে পারে, ভালো হবে না খারাপ হবে। বিঘায় 33 শতকে বিঘা আমাদের দিকে 33 শতকে কত হয়, তো আপনারা কমেন্ট করবেন। তো আজকে সকালবেলা প্রচণ্ড রোদের জন্য ক্যামেরাটা একটু ঘোলা ঘোলা করছে, তাও যদিও দেখাচ্ছি আমি ভালো করে আপনাদের দেখানোর চেষ্টা করব। তো আজকে এই পর্যন্ত, আর কিছু দেখাবো না, আর কিছু বলবো না, বেশি ভিডিও বড় করবো না।